আমরা মেসার্স রহমান ট্রেডার্সের যে ট্রানজ্যাকশনস গুলো আমরা অ্যানালাইসিস করছিলাম, প্রতিটি ট্রানজ্যাকশনস আমরা তার ক্রাইটেরিয়া অনুযায়ী আমরা জার্নালাইজ করা স্টার্ট করেছিলাম এবং আস্তে আস্তে আমরা জানুয়ারির 18 তারিখ পর্যন্ত ট্রানজ্যাকশনস গুলোকে আমরা জার্নালাইজ করেছি। এখানে বেশ কিছু লাইন আমরা ওমিট করে গেছি, কারণ এগুলো নিয়ে আমরা পরবর্তীতে বিস্তারিত আলাপ করব। আমরা আপাতত যে সমস্ত ট্রানজ্যাকশনস গুলো আমাদের জার্নালাইজ করতে হবে সেই বিষয়গুলো নিয়ে আপাতত আমরা বিগিনার ফ্রেন্ডলি কথাবার্তার মাধ্যমে আমরা শিখতে থাকব। আজকে জানুয়ারির 19 তারিখ, অর্থাৎ রহমান ট্রেডার্সের জানুয়ারি 19 তারিখে যে ট্রানজ্যাকশনটা করেছে সেটা আমরা দেখব। On January 19, the proprietor withdraw টাকা 30,000 in cash for personal use. আমরা জানি প্রপ্রাইটর যদি কোনো কিছু নিয়ে চলে যান তাহলে সেটা তার ক্যাপিটাল নিয়ে চলে যান, এবং ক্যাপিটাল যেটা নিয়ে যান সেটাকে আমরা ড্রয়িংস নামে আমরা ডেবিট করি, অর্থাৎ ক্যাপিটালকে ডেবিট না করে ড্রয়িংস নামে আমরা ডেবিট করি। তাহলে চলুন আমরা এটা ট্রানজ্যাকশনটা কিভাবে লিখবো দেখি। জানুয়ারির 19 তারিখ আমরা ড্রয়িংস অ্যাকাউন্টকে ডেবিট করেছি 30,000, এবং বিজনেস থেকে যেহেতু ক্যাশ টাকা চলে গেছে এই কারণে ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট করেছি 30,000, অ্যামাউন্ট উইথড্রন বাই দি প্রপ্রাইটর ইন ক্যাশ। এটা না বোঝার কোনো কারণ নেই, এটা আমরা প্রিভিয়াস ভিডিওতে আমি এটা আরো বিস্তারিত আলাপ করেছি কেন ড্রয়িংস অ্যাকাউন্টকে আমরা ডেবিট করি। এখন দেখতে পাচ্ছি অন জানুয়ারি 20 ইলেকট্রিসিটি এক্সপেন্সেস টাকা 6,000 ওয়াজ পেইড। ইলেকট্রিসিটি এক প্রকার আমাদের জন্য একটা এক্সপেন্সেস। যখন এক্সপেন্সেস ক্রিয়েট হয় তখন এক্সপেন্সেসকে ডেবিট করে ক্রিয়েট করতে হবে। এটা যেহেতু ক্যাশ টাকা পেমেন্ট করেছি সুতরাং ক্যাশ টাকা আমার পকেট থেকে চলে গেছে, অ্যাসেট কমে গেছে। তাহলে একটা এক্সপেন্সেস ক্রিয়েট হলো আর একটা অ্যাসেট কমে গেল। এক্সপেন্সেস যেটা ক্রিয়েট হলো সেটা হচ্ছে ইলেকট্রিসিটি এক্সপেন্সেস। তাহলে ইলেকট্রিসিটি এক্সপেন্সেস অর্থাৎ ইলেকট্রিসিটি অ্যাকাউন্ট ডেবিট করেছি 6,000 এবং ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট করেছি 6,000। ক্যাশ অ্যাকাউন্ট কেন ক্রেডিট করেছি? কারণ আমাদের বিজনেস থেকে ক্যাশ টাকা চলে গেছে, যার কারণে ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট করা হয়েছে। এখন দেখতে পাচ্ছি however টাকা 2000 is still unpaid at the month end, সুতরাং আমরা এই 2000 টাকার যে ট্রানজ্যাকশনটা হবে সেটাকে আমরা অ্যাডজাস্টিং এন্ট্রি দেব মান্থের শেষ তারিখে। এই মুহূর্তে এইটা নিয়ে কোনো কথাবার্তা আমরা বলবো না। On January 21 টাকা 50,000 was received from a customer in advance. আমরা যখন কোনো কাস্টমার থেকে অ্যাডভান্স টাকা পাবো তখন ডেফিনেটলি আমরা ক্যাশ টাকা বেড়ে যাবে বিজনেসে, সুতরাং ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট হবে। এবং এই টাকার এগেইনস্ট আমি যেহেতু কোনো কিছু কি করি না, এক্সচেঞ্জ করি নাই, ভবিষ্যতে করব, সুতরাং এটা আমার জন্য এক প্রকার লায়াবিলিটি হয়ে গেল। তাহলে লায়াবিলিটি টু দি কাস্টমার। তাহলে আমি ক্যাশ টাকা পেয়েছি হিসেবে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট করব। চলুন আমরা এটা একটু দেখি। ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট করেছি 50,000 এবং অ্যাডভান্স ফ্রম কাস্টমার ক্রেডিট করেছি 50,000। এখানে কোন কাস্টমারের কাছ থেকে অ্যাডভান্স নিয়েছি, কাস্টমারের নাম যদি থাকতো তাহলে আমি কাস্টমারের নাম দিয়ে আমরা ক্রেডিট করতাম। এই অ্যাডভান্স ফ্রম কাস্টমার আমার বিজনেসের জন্য এক প্রকার লায়াবিলিটিস অলওয়েজ ক্রেডিট হয়ে ক্রিয়েট হয়, এই কারণে অ্যাডভান্স ফ্রম কাস্টমার আমরা ক্রেডিট করলাম। On January 22, goods worth টাকা 40,000 were supplied against this advance. আমরা দেখতে পাচ্ছি জানুয়ারির 22 তারিখ আমরা গুডস সাপ্লাই করেছি, দ্যাট মিন্স আমি মার্চেন্ডাইজ গুডস দিয়েছি। যেহেতু আমি মার্চেন্ডাইজ গুডস দিয়ে দিয়েছি সুতরাং আমার লায়াবিলিটি কি কমবে? কমে যাবে। কাস্টমারের কাছ থেকে যে অ্যাডভান্স নিয়েছিলাম সেটার এগেইনস্টে যে লায়াবিলিটি ক্রিয়েট হয়েছিল সেই লায়াবিলিটি আমার কমে যাবে। এটার এগেইনস্টে আমি আমার একটা রেভিনিউ খাতে ইনকাম হয়েছে হিসেবে আমাকে লিখতে হবে। তাহলে এটা ডেফিনেটলি আমার জন্য এক প্রকার সেলস, এই কারণে আমি এটাকে আমি সেলস রেভিনিউ হিসেবে ক্রেডিট করব এবং আমার অ্যাডভান্স যে টাকা পেয়েছিলাম লায়াবিলিটি কমিয়ে দেব। তাহলে আমরা দেখতে পাচ্ছি জানুয়ারির 22 তারিখ আমরা দেখতে পাচ্ছি অ্যাডভান্স ফ্রম কাস্টমার অ্যাকাউন্ট ডেবিট। এই যে অ্যাডভান্স ফ্রম কাস্টমার অ্যাকাউন্ট ক্রেডিট করেছিলাম কেন লায়াবিলিটি ক্রিয়েট হয়েছিল, এটার এগেইনস্টে আমি এখন গুডস দিয়ে দিয়েছি এবং সেই কারণে আমার লায়াবিলিটি কমে গেছে। অ্যাডভান্স ফ্রম কাস্টমার অ্যাকাউন্ট ডেবিট হয়েছে এবং সেলস রেভিনিউ অ্যাকাউন্ট ক্রেডিট হয়েছে। এটা আমার বিজনেসের জন্য এখন প্রকৃতপক্ষে একটা ইনকাম হিসাবে আমার বিজনেসে লিখতে হলো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। On January 23, goods worth টাকা 1 lakh were purchased in cash. Simple journal, January 23. জানুয়ারি 20তে পারচেজ অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট। এটা এক্সপ্লেন আর না করি, এটা আমরা সেভারাল টাইমস এক্সপ্লেন করেছিলাম। পারচেজ করলে আমার জন্য একটা ডাইরেক্ট রেভিনিউ এক্সপেন্ডিচার ক্রিয়েট হয়ে গেল, মার্চেন্ডাইজ গুডস কিনেছি এই কারণে, তাহলে আমার পারচেজ অ্যাকাউন্টকে ডেবিট করতে হচ্ছে আর ক্যাশ টাকা চলে গেছে এই কারণে ক্যাশ অ্যাকাউন্টকে ক্রেডিট করেছি। On January 24, goods were sold for cash টাকা 1,60,000. সিম্পল জিনিস, ক্যাশ টাকা বেড়ে গেছে, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট। এই যে 24 তারিখ ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট,
ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট এবং সেলস রেভিনিউ অ্যাকাউন্ট ক্রেডিট করেছি 1,60,000 অন জানুয়ারি 25 ক্যারিজ আউটওয়ার্ড টাকা 4,000 ওয়াজ পেইড অর্থাৎ ক্যারিজ আউটওয়ার্ড মানে কি আপনি পণ্য বিক্রি করেছেন পণ্য বিক্রি করতে গিয়ে যে সে পণ্যটা সাপ্লাই দেওয়ার সময় আপনি যে ট্রান্সপোর্টেশন বাবদ খরচ করেছেন সেটাকে বলতেছি আমরা ক্যারিজ আউটওয়ার্ড তাহলে ক্যারিজ আউটওয়ার্ড যদি হয় এই যে 25 তারিখ ক্যারিজ আউটওয়ার্ডস যদি হয় তাহলে এটা আমাদের বিজনেসের জন্য এক প্রকার খরচ এই কারণে ক্যারিজ আউটওয়ার্ডস অ্যাকাউন্ট ডেবিট করলাম ক্যাশ টাকা চলে গেছে বিদায় ক্যাশ অ্যাকাউন্টকে ক্রেডিট করলাম এখন জানুয়ারি 27 গুডস ওয়্যার পারচেজড অন ক্রেডিট ফ্রম সালাম ট্রেডার্স 1,20,000 আমরা সালাম ট্রেডার্স এর কাছ থেকে বাকিতে পণ্য ক্রয় করেছি কেমনে বুঝলাম অন ক্রেডিট শব্দটা উল্লেখ করেছে যদি অন ক্রেডিট উল্লেখ না রাখে শুধু যদি বলতো গুডস ওয়্যার পারচেজ ফ্রম সালাম ট্রেডার্স টাকা 1,20,000 এই ক্ষেত্রে ক্যাশে করেছি নাকি ক্রেডিটে করেছি কিছুই যদি উল্লেখ না থাকে তাহলে আমাকে অবশ্যই আমরা এটাকে ক্রেডিটে করেছি হিসাবে ধরবো ক্যাশ যদি করে থাকি তাহলে ক্যাশ টাকার কথা উল্লেখ থাকবে তাহলে আমরা যদি জার্নালাইজ করি তাহলে পারচেজ অ্যাকাউন্ট ডেবিট হবে কেন পারচেজ করলে পণ্য বেড়ে যায় আমাদের খরচ বেড়ে যায় এবং সালাম ট্রেডার্স অ্যাকাউন্ট ক্রেডিট হবে কেন সালাম ট্রেডার্স আমার জন্য একটি পেয়েবল হবে আমার কাছ থেকে সে টাকা পাবে আমি তাকে এখনো টাকাটা দিই নাই যে টাকা পাবে সেটা বিজনেসের জন্য একটি পেয়েবল মানে আমরা এক প্রকার লায়াবিলিটি ক্রিয়েট হলো এখন দেখতে পাচ্ছি অন জানুয়ারি 28 টাকা 1 লাখ was paid to Salam Traders in partial settlement পার্শিয়ালি আমরা পেমেন্ট করেছি তাহলে দেখতে পাচ্ছি আমরা একটা লায়াবিলিটি ছিল সালাম ট্রেডার্স আমরা সেই সালাম ট্রেডার্স কে পেমেন্ট করে দিলাম সালাম ট্রেডার্স অ্যাকাউন্ট ডেবিট করলাম আমার যেহেতু লায়াবিলিটি কমে গেল আর ক্যাশ টাকা ক্রেডিট করলাম কেন ক্যাশ টাকা পকেট থেকে চলে গেল এখন এরপরে দেখতে পাচ্ছি জানুয়ারি 31 ক্লোজিং স্টক ওয়াজ ভ্যালু টাকা 1,80,000 এটা আমার বিজনেসের কোনো ট্রানজাকশনাল ইস্যুস না এটা আমার বিজনেসের কোনো ইকোনমিক সিচুয়েশনের কোনো পরিবর্তন করে নাই বিধায় আমরা এই ক্লোজিং যে ব্যালেন্সটা দেখতে পাচ্ছি সেই ব্যালেন্সটা দিয়ে কোনো জার্নাল এন্ট্রি আমরা দেব না এটার জন্য একটি ক্লোজিং এন্ট্রি দিতে হবে ক্লোজিং এন্ট্রি দিব আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করার সময় অর্থাৎ বছর শেষের দিকে আমরা ক্লোজিং এন্ট্রি দেব যাই হোক আমরা এই মুহূর্ত পর্যন্ত যতগুলো ট্রানজাকশনস হয়েছে রহমান ট্রেডার্স এর সব ট্রানজাকশনস আমরা কি করলাম জার্নাল এন্ট্রিতে ইনপুট দিলাম কিন্তু খেয়াল করে দেখেন এখানে কিছু কিছু বিষয় আমরা ওমিট করে গেছি যেমন এই যে ডেপ্রিসিয়েশন 10% ঠিক আছে না আমরা তারপরে আমরা ভেহিকলস কিনেছিলাম ভেহিকলস এর ডেপ্রিসিয়েশন তারপরে এখানে কিছু রিমেইন আনইউজ থেকে গেছে কিছু জিনিস এই সমস্ত বিষয় এই বিষয়গুলো প্রত্যেক মাসের শেষ তারিখে একটা অ্যাডজাস্টিং এন্ট্রি দিতে হয় এই বিষয়গুলো নিয়ে যে বিষয়গুলো প্রতি মাসের শেষ তারিখে গিয়ে অ্যাডজাস্টিং এন্ট্রি দিতে হয় সেগুলো কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক একটু ডিফারেন্ট আমি পরবর্তীতে যে ভিডিওটা রেডি করব সেটা কমপ্লিটলি অ্যাডজাস্টিং এন্ট্রি কিভাবে শিখবো এবং কোন তারিখে আমরা ইনপুট দিব এবং কিভাবে আমরা লিখবো এবং এটার সাথে আমার কানেকশন কোন কোন অ্যাকাউন্টস এর সাথে থাকতে পারে সমস্ত বিষয় আমরা নেক্সট ভিডিওতে জানবো এই পর্যন্ত যতগুলো ট্রানজাকশনস আমি অ্যানালাইসিস করেছি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আশা করি বিষয়গুলো আপনারা বাসায় প্র্যাকটিস করছেন আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা কমেন্ট বক্সে লিখেন আমি প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব তাহলে আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে